গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার। রবিবারের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দিন পাবো ভাবতে পারিনি। এত গরম পড়েছিল 3-4 দিন ধরে। আর আজকে ভোরবেলায় আমি ঠিক 6:30টায় উঠেছি। তোমরা শুধু দেখো কিভাবে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর ঠান্ডা করে দিচ্ছে একদম সব কিছু। আর চারিদিকে আকাশ পুরো কালো, মানে বৃষ্টি নামবেই এরকম একটা পরিস্থিতি। আর দেখো দেখো কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে অসাধারণ একটা মনোরম পরিবেশ, যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি আর পারলাম না। দেখো আজকের এই সকালের শুরুতে সুন্দর একটা মনোরম পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। পাখাটা মনে হয় দুলে উঠলো নাকি। এক্ষুনি একটা বাজও পড়লো, আর আমরা মানে একটু ভয়ই পেয়ে গেলাম। বাজ পড়ার আওয়াজটা ভীষণই ভয় লাগে সবারই। কিন্তু এই ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা হাওয়া ছেড়ে মন চাইছে না নিচে নামতে। তো আর একটুখানি থেকেই আমরা নেমে যাব। এবার বৃষ্টি কতটা হবে জানি না, তবে ঝোড়ো হাওয়া আর এইরকম একটা ওয়েদারে মানে পুরো চারিদিক একটা ঠান্ডা ভাব হয়ে গেছে। আর আমাদের চারদিকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। তোর দেখা প্রথম ঝড়, বুঝতে পারছি। ছাদে থাকতে থাকতেই কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে বেজে গেল 8টা। আর দেরি করলাম না, ঝটপট লাঠিটা দিয়ে ঘরগুলো একটু মুছে নিলাম।
কি হলো? দুধ জাল দেয় এমন নরম হয়ে গেছে যে আমি কুটতেই পারছি না, কিছুতেই সেই তরকারি করবে তো আর তো কোনো এখন কাজ নেই তো, কারণ আমি 0.5 করে রেখেছি ক্যামেরাটা। ঘর মোছা হয়ে গেল, আর দেখলে তোমরা আমরা চিয়া সিডসও খেয়ে নিলাম। এবার একটু রান্নাবান্নার জিনিসগুলো মা কেটে নিচ্ছে, তো আমি সেই ফাঁকে আমার একটু কাজ ঘরের যেটুকু রয়েছে, আর তারপর আমার স্টুডেন্টও চলে আসবে, তো আমি স্টুডেন্টের ক্লাসটা করিয়ে এসে রান্না স্টার্ট করব। এর মধ্যে মা যদি কিছু রান্না করে নেয়, মা বলছিল যে সবজি করতে করতে যদি কিছু রান্না করতে পারে তো করে নেবে, আর বাকি তো আমার ক্লাসের পরই আমি স্টার্ট করতে পারবো, একটু পরেই স্টুডেন্ট চলে আসবে, সেই জন্য যাই হোক। তো মা একটু সবজিগুলো কুটে নিচ্ছে, আমি তাই ক্যামেরাটা মায়ের দিকে একটু ফিক্সড করে দিয়েছি। ফাইনালি মা রান্না শুরু করে দিল। আজকে যেটা বানানো হবে শুক্তো আর কাটোয়ার ডাঁটার যে শাক আছে সেই শাক দিয়ে একটা চচ্চড়ি বানানো হবে, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এই আজকের প্ল্যানে রয়েছে। তো শুক্তোটা মায়ের থেকে ভালো আর কেউ করে না, কেননা মায়ের হাতের শুক্তোটার একটা আলাদাই টেস্ট। তো মাকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে তুমি একটু শুক্তো বানিও, তোমার হাতের শুক্তোটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য মা শুক্তোটা আজকে বানিয়ে নিচ্ছে।
শুক্তো তো রেডি হয়ে গেল। এবার কাটোয়া ডাঁটার যে শাক রয়েছে সেই শাকের একটা তরকারি মা বসিয়ে নিচ্ছে। ক্লাস করানো তো হয়ে গেল। তো মা ওই তরকারিটা করতে করতেই আমি চলে এলাম। এসে এবার আমি রান্নাটা ধরে নিলাম। আর এদিকে বিছানাটাও তোলা বাকি ছিল, যেহেতু আমরা সকাল সকালই ছাদে উঠে ইয়ে করছিলাম, ছিলাম ওপরে, সেই জন্য বিছানাটা তোলা হয়নি। তো বিছানাটা তুলে ফেলছি। সো ফাইনালি চলে এলাম রান্না করতে। এখানে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে 3টে মাছ ভেজে নেব, নিয়ে একটু মাছের ঝোল করে নেব। আমার রান্না করতে করতে মা তারপর চান টান করে নিল, নিয়ে একটু দেখো পুজো দিতে এসেছি দুজনেই। এদিকে দেখো আমার মাছ তো ভাজা হয়ে গেল।
এদিকে গোপাল সেবা তো দেওয়া হয়ে গেল, আর আমিও দেরি না করে মাছের ঝুড়াটা তো হয়ে গেল, মাছের ডিমের ঝুড়াটা, এবার মাছের ঝোলটা করে ফেলছি। একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর একটু আলু ঝিঙে টমেটো এগুলোকে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আজকে একদম হালকা পাতলা একটা ঝোল খাচ্ছি। এরম কচি ঝিঙের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের ঝোল তো হয়ে গেল, চলো আজকের লাঞ্চটা তাহলে খেয়েই নিই, তারপর আবার দেখা হবে। আমার সন্টু সোনাটা দেখো, যখনই ভিডিও করার ব্যাপার হবে তখনই ও মুখ ঘুরিয়ে নেবে। আমার সন্টু সোনাটা, আমার সন্টু বাবা, সন্টু সন্টু বাবা বাবা, ঘুমু হয়েছে? কতটা ঘুমালে? কতটা ঘুমালে? ওই দেখো 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 দেখো, আদর খাবে এবার। একটু কি ধরলো অমনি আদর, একটু ধরলো কি ধরলো না তার নেই ঠিক, আদর খেতে শুরু করে দেবে। ওলে বাবা, ওলে উজু বাবা। বাবা উল্টে গিয়ে চাটু চাটু, উল্টে গিয়ে চাটু চাটু। ঘাড়ে পুরি পুরি খেতে চাইছে, মাথাটা দেখো ঝুঁকিয়ে রেখেছে, মাথা ঝুঁকিয়ে রেখেছে। এই ছোট্ট ঘুম থেকে উঠলেই, দুপুরবেলায় তো টেনে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলেই ওর দিদার কোলে একটু আদর চাই। দেখো কেরম কোলে উঠে আদর খাচ্ছে, কিন্তু ঘুমের রেশ কাটেনি। ঘড়িতে প্রায় 6টা বাজতে যায়, আর সন্ধে সন্ধে হওয়ার টাইমটাতে আরেকবার একটু উঠে গেলাম ছাদে সবাই মিলে পায়চারি করতে। কেননা ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, হয়তো ঝড় নেই, বৃষ্টিও আর হচ্ছে না, কিন্তু একটা মেঘলা আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে। আর এই রকম টাইমে, মানে এই ঠিক 5:30 থেকে 6টার মধ্যে, মানে এত সুন্দর লাগে চারপাশটা দেখতে, সেই জন্য উঠে গেলাম একটু, মানে একটু দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। এত সুন্দর লাগছে দেখো আকাশটা। এই টাইমেও দেখলাম আকাশে অনেকেই ঘুড়ি ওড়াচ্ছে, তার মধ্যে দেখো কত পাখি আবার বাসায় ফিরে যাচ্ছে।
এরই মধ্যে মা একটু গাছগুলোতে জলও দিয়ে দিচ্ছে, আর চার্লি তো মায়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর ঘড়িতে বাজে এখন 7টা। আর একটু চা না খেলে তো ভালো লাগে না। আজকের এমনি মেঘলা ওয়েদার, গরমের দিনে আমার তো একটু ইচ্ছা করে না, কারণ আমার চায়ের নেশা নেই। কিন্তু এই যদি হয় একটু মেঘলা দিন, তার মধ্যে একটু লিকার চা কড়া করে আদা দিচ্ছি, তারপরে দেব একটু তেজপাতা, লবঙ্গ দিয়ে ভালো করে ফোটাবো, লিকার চা দিয়ে লাস্টে একটু গন্ধরাজ লেবুর গাটা ঘষে দেবো। ওফ, দারুণ লাগবে খেতে। আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আজকের ব্লগ আমার এখানেই শেষ হবে। আগামী দিন কিন্তু দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আচ্ছা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে বলো তো একটু। তোমরা কেউ কমেন্টই করো না। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য চলো টাটা, আর দেখা হবে আগামী দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।